আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির মধ্যাহ্নের খবরে। আর শুরুতে উপস্থাপন করতে চাই সংবাদ শিরোনাম। কাল পবিত্র ঈদ উল ফিতর, দূরত্ব বজায় রেখে মসজিদে জামাত, থাকছে না উৎসবের আমেজ। নতুন কাপড়ে শিশুদের ঘুরে বেড়ানোর দৃশ্য নেই এবার। গণপরিবহন বন্ধ থাকায় করোনা সংক্রমণের বিষয়টি উপেক্ষা করে ভিন্ন উপায়ে বাড়ি ফিরছেন মানুষ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বিমানের কিছু অসাধু কর্মকর্তার লোভের বলি হচ্ছেন আমদানিকারকরা, ব্যাহত হচ্ছে জীবন রক্ষাকারী চিকিৎসা সামগ্রীর সরবরাহ। বলছিলাম সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলো আজ। আগামীকাল শাওয়াল মাসের প্রথম দিন বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে। দেশ জুড়ে করোনা ভাইরাস সংক্রমণের কারণে এবার ঈদ উল ফিতরের জামাত আয়োজনের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্বাস্থ্যবিধি মেনে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সেখানে চলছে শেষ মুহূর্তের পরিচ্ছন্নতা কার্যক্রম। এছাড়া বিশাল ঈদগাহ ময়দান ও বড় মাঠগুলোতে নামাজের জন্য সমবেত না হতে নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এমনকি জাতীয় ঈদগাহ ময়দানেও ঈদের নামাজ হবে না। মাস্ক পরে বাসা বা বাড়ি থেকে অজু করে সামাজিক দূরত্ব মেনে ব্যক্তিগত জায়নামাজ ব্যবহার করে এবার নিজ এলাকার মসজিদ ঈদের নামাজ আদায় করতে হবে। দেশজুড়ে করোনা ভাইরাসের কারণে এবার পবিত্র ঈদ উল ফিতরে জামায়াতের আয়োজনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমও এর ব্যতিক্রম নয়। দর্শক, এই মুহূর্তে বায়তুল মোকাররমে আছেন সহকর্মী রাকিব হাসান। আমরা সরাসরি যুক্ত আছি তার সাথে। রাকিব, আমরা ইতোমধ্যে দর্শকদের অবগত করেছি যে 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে। আর ঈদ জামাতের আর কি কি প্রস্তুতি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ মেহেদী আপনাকে। আমি এখন রয়েছি আসলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে। আমরা অল্প কিছুক্ষণ আগেই আসলে বায়তুল মোকাররম মসজিদের মধ্যে যে ইসলামী ফাউন্ডেশন অফিসটি রয়েছে সেখানে কথা বলেছি ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালকের সাথে। তা আসলে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এবং সর্বশেষ তার প্রস্তুতি কি রয়েছে। জাতীয় ঈদগাহর যে নামাজ অনুষ্ঠিত হচ্ছে না, সেই জাতীয় ঈদগাহর নামাজটি ঈদের প্রথম জামাতটি অনুষ্ঠিত হবে এই জাতীয় মসজিদে। সেই বিষয়ে আসলে প্রস্তুতির কথা আমরা জানতে চাইছিলাম তার কাছে। সে আমাদেরকে জানিয়েছে যে সকাল 7টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রথম জামাত এবং সে থেকে 5টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারা এরই মধ্যেই প্রয়োজন হলে আরও একটি জামাত বাড়াতে পারে, অর্থাৎ প্রতি 1 ঘন্টা পর পর এই জামাতগুলো অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি বায়তুল মোকাররম জাতীয় মসজিদ কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে, ধুয়ে মুছে এবং জীবাণুনাশক স্প্রে করে এবং সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং প্রবেশদ্বারে কিন্তু বসানো হয়েছে জীবাণুনাশক মেশিন, যার মধ্য দিয়ে মানুষ জীবাণুনাশক স্প্রের মাধ্যমে মসজিদে প্রবেশ করবেন। এছাড়া কিন্তু তারা বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে যে প্রত্যেক মুসল্লিকে বাড়ি থেকে তারা অজু করে এবং জায়নামাজ নিয়ে মসজিদে প্রবেশ করতে হবে এবং মসজিদে প্রবেশের পর তারা নামাজে দাঁড়ানোর যে বিষয়টি হচ্ছে সেখানেও কিন্তু একটি ডিস্টেন্স মেনটেন করার জন্য বারবার বলা হচ্ছে এবং সেই সামাজিক দূরত্ব বজায় রেখেই তারা নামাজে দাঁড়াবেন। এবং সব ধরনের মুসল্লি যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে বারবার হাত ধোয়া এবং জীবাণুনাশক স্প্রে দিয়ে হাত পরিষ্কার করার বিষয়টি বলা হচ্ছে। অর্থাৎ আমরা এবারই ইতিহাসে হয়তোবা আমাদের জানা মতে ইতিহাসের ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না কোনো খোলা জায়গায়, সব মসজিদেই কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। করোনা ভাইরাসের যে সংক্রমণ ঠেকাতেই আসলে এ ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা বলছেন যে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে হয়তোবা খোলা জায়গায় জামাত অনুষ্ঠিত হলে অনেকই সংক্রমণ হওয়ার একটা আশঙ্কা থাকবে। সেই আশঙ্কা থেকে মুক্তি পাওয়ার জন্যই তারা মসজিদে এবার ঈদের জামাতের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।
এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশের সবগুলো মসজিদেই কিন্তু এই নির্দেশনা পৌঁছে গিয়েছেন এবং তারা বারবার কিন্তু বিভিন্ন মাধ্যমে তারা অনুরোধ করছেন তাদের এই নির্দেশনাগুলো মেনে ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হবার এবং ঈদের জামাতের পর হাত মেলানো বা কোলাকুলির যে বিষয়গুলো আমাদের ট্র্যাডিশন রয়ে গেছে সেই বিষয়গুলো একদমই না করার জন্য কিন্তু তারা অনুরোধ করছেন। অর্থাৎ সব কিছু মিলে আমরা বলতে পারি এখন সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে ঈদের নামাজ আদায় করার জন্য। সব মসজিদগুলো আমাদের এই জাতীয় মসজিদ সকল মসজিদ কিন্তু এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামীকাল সকাল 7টায় কিন্তু অনুষ্ঠিত হবে এই জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত। বৈশ্বিক মহামারী করোনার কারণে এবার ঈদে কোথাও নেই সেই চিরচেনা দৃশ্য, নেই কোলাহল, থাকবে না নতুন কাপড় পরে ঘুরে বেড়ানো আর স্বজনদের বাড়িতে গিয়ে ঈদ সেলামির সেই দৃশ্য। সবই যেন মুষড়ে পড়েছে করোনার কালো ছায়ায়। আরও শুনুন আতিকুর রহমান তিতাসের প্রতিবেদনে। ভিন্ন এক প্রেক্ষাপটে এবারের পবিত্র ঈদ উল ফিতর। ঈদের সকালের চিরাচরিত যে নিয়ম, ঈদ জামাতের জন্য বিভিন্ন মসজিদে এবার করা যাবে না কোনো ভিড়। মসজিদ পেরিয়ে যে জামাত চলে আসতো রাস্তায়, সে চিত্র এবার দেখা যাবে না। ঈদের নামাজের পর কোলাকুলির সেই চিরাচরিত দৃশ্য এবার চোখে পড়বে না। করোনা সতর্কতায় শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা ও নিজেকে ভালো রাখতেই এবারের এই ভিন্ন চিত্র ইতিহাস হয়ে থাকবে। ঈদের সকালে বাসায় কিছু মুখে দিয়েই শিশু কিশোরদের দুরন্তপনা এবার চোখে পড়বে না আগের মতো। করোনার কারণে নগরীর বিভিন্ন সড়কে বসবে না ফুচকা কিংবা চটপটির দোকান। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ ভাগাভাগি করে নিতে আপনজনদের বাড়িতে বেড়াতে যাওয়ার দৃশ্য এবার চোখে পড়বে না। স্বজনদের বাড়ির ভিন্ন স্বাদের খাবার আর সেলামি নেয়ার বিষয়টিও এবার নজরে আসবে কম। করোনা সতর্কতায় শারীরিক দূরত্ব বজায় রাখতে ভাই বোন কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়ানোর দৃশ্যও থাকবে না এবার। তবে প্রযুক্তির কল্যাণে হয়তো ঘরে বসেই কুশলাদি বিনিময় করা হবে। করোনার প্রভাব পড়েছে রাজনৈতিক অঙ্গনেও। ঈদে থাকছে না তেমন কোনো রাষ্ট্রীয় আয়োজন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সর্বসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় সহ মানুষের ভিড় হতে পারে এমন কোনো অনুষ্ঠানই হচ্ছে না এবার। ঈদের শুভেচ্ছা সবাইকে আমি জানাচ্ছি। ঈদের বিকেল কিংবা সন্ধ্যায় প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাওয়া, ভিড় ঠেলে আইসক্রিম কিংবা ফাস্টফুড খাবার চিত্র এবার থাকবে না। তবে করোনার মহামারী কাটিয়ে নিস্তব্ধ হয়ে নগরী একদিন ফিরবে আপন রূপে। আগামী বছর আবারও সবাই প্রাণ খুলে উদযাপন করবে ঈদ, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। করোনার মাঝেও প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ি ফিরছেন মানুষ। তবে গণপরিবহন বন্ধ থাকায় ব্যক্তিগত গাড়িতে করে শহর ছাড়তে বা প্রবেশ করতে পারছেন সাধারণ মানুষ। কিছুটা পথ পায়ে হেঁটে এবং কিছুটা পথ ছোট ছোট পরিবহনে করে রাজধানী ছেড়ে গ্রামের পথে ছুটছেন অনেকে। তবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। শারমিন আজাদের রিপোর্ট। রাজধানীর সাইনবোর্ড এলাকা, কিছুদিন আগেও এখানে ছিল পুলিশের চেকপোস্ট, কিন্তু ঈদ উপলক্ষে যানবাহনের চলাচল কড়াকড়ি শিথিল হওয়ায় এখন অবাধে বাড়ি ছুটছেন মানুষ। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রমণ প্রতিরোধে শারীরিক দূরত্বের বিধি মানছেন না কেউ। কিছু করার নাই, তো যেতে হবে। আপনি তো স্বাস্থ্যবিধিও মানছেন না, মাস্ক নেই। মাস্ক আছে, পকেটে আছে। করেননি কেন? সমস্যা, এই জন্য পরে নেই। মাইক্রোবাস বা প্রাইভেট কারে একসাথে অনেকে যাচ্ছেন দূর গন্তব্যে। গাড়ি যেভাবে আছে যেভাবে চলে এভাবে যাবো। বাড়িতে যাচ্ছি, নিজ বাড়িতে, গ্রামের বাড়ি যাচ্ছি ঈদ উপলক্ষে। বাড়িতে ঈদ করতে বাবা মার সাথে। গণপরিবহন বন্ধ থাকায় ভাড়া করা গাড়ির সাথে বেড়েছে মোটরসাইকেলের কদর। আমরা কি করব, আমাদের তো আর কোনো কিছু দেয় না। গাড়ি বন্ধ আর কত রাখবো? 2 মাস 3 মাস হয়ে গেছে, আমাদের কেউ কিছু দিতেছে না। তো কতজন প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছেন? 4 জন। কত করে ভাড়া নিচ্ছেন? 400। কুমিল্লা যাচ্ছেন কেন? এদের আগে তো যেতে হলো, মনে করেন যে আমার ফুলারা যে কাজ করছে। আবার কবে আসবেন এখানে? এই ঈদের পরের দিন আবার চলে আসবো। তবে নিয়ম ভেঙে বাড়িতে ঈদ করতে যাচ্ছেন বলে অনেকেই জানাতে চান না আসল গন্তব্য। নোয়াখালীতে যাচ্ছি বর্তমানে, ঈদ করতে যাচ্ছি না। হয়তো এখন অনেকদিন যাবত ডিস্ট্রিক্ট গাড়ি চালাচ্ছি, সবাই তো ছুটি পাইছে, আমরা তো পাইনি। এখন পাইছি, হয়তো একটু ঘুরে আসতেছি। চাঁদপুর বাসা, কে কে আছে বাসায়? বাসা আম্মা আছে, ভাইয়া আছে, ঈদ করবো সবাই মিলে, বউ আছে, বাচ্চা আছে। করোনা সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটি চলছে, মানুষের থাকার কথা ঘরে, কিন্তু ঈদে ঘরে ফেরা ঠেকাতে পারেনি সরকারের নানা উদ্যোগ। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা। এদিকে বিধিনিষেধ উপেক্ষা করে দেশের নৌঘাট ও সড়কে আজও ঈদে
ঘরমুখো মানুষের ভিড় রয়েছে। শিমুলিয়া ফেরিঘাটে সকাল থেকে প্রতিটি ফেরিতে গাদাগাদি করে যাত্রী পারাপার হচ্ছে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে এ পথে 15টি ফেরি চলাচল করছে। একই অবস্থা পাটুরিয়া দৌলতদিয়া ঘাটের। ঘাট পার হয়ে ভাড়ায় চালিত বিভিন্ন যানে করে গন্তব্যে ছুটছে মানুষ। এদিকে মহাসড়কে বড় গাড়ির ভিড় না থাকলেও ব্যক্তিগত কার, মাইক্রো ও মোটর সাইকেলের চাপ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সহ বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বেতারও সম্প্রচার করবে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এবারের ঈদ উল ফিতর উদযাপিত হবে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। যাদের হাতে পরিচ্ছন্ন হয় শহর, তাদের জীবনে নেই পরিচ্ছন্নতার ছাপ। ময়লা জামার দুশ্চিন্তার চোখে কাটছে তাদের প্রতিটি দিন। তাদের জীবনে মহামারী কিংবা ঈদ কোনোটাই স্পর্শ করে না। জীবন চলে তাদের পুরনো সেই ঢিমে তালে, যেখানে রুটি রুজির হিসেব গুনতেই ওঠে নাফিস শ্বাস। শারমিন আজাদের প্রতিবেদন। হোসনা কয়েক বছর ধরেই হাতে নিয়েছেন নগর পরিচ্ছন্নতার দায়িত্ব। ঝাড়ু হাতে তাই ভোর হলেই বেরিয়ে পড়েন সড়ক পরিষ্কারের কাজে। এই পরিচ্ছন্নতা কর্মীর জীবিকার পথ বন্ধ হয়নি করোনা মহামারীতে, তবে আসেনি কোনো পরিবর্তনও। সেই একই গদবাঁধা ছকে চাল ডালের হিসাবে ফুরিয়ে যায় তার সবটুকু উপার্জন। স্বামী রিক্সা চালায়, এভাবে আমরা সংসারটা চালাই। ঘর ভাড়া আটকে গেছে, তারা এখন ঘর ভাড়া চাপ দেয়। এখন 7,000 টাকা বেতন পাই, এটা 3 মাস ভেঙ্গাচুরা খাওয়া হয়। বেতন কালকে পাচ্ছি, এখন এটা দিয়ে ঈদ পরব করি। যা শক্তি কুলাইছে এই শক্তি অনুযায়ী এখন নিজেরও তো খাইতে হইবে। মানুষের উপর তো আর আশা ভিত্তি করে চলা যাইবে না। জীবনে ঈদও আসে তাদের আনন্দ ছাড়া। নেই নতুন কাপড়ের রঙিন স্বপ্ন কিংবা পোলাও মাংসের শখ। ঈদ করার সামর্থ্য বাবা আমাকে নাই। আমাকে কালকে 7,000 টাকা করে বেতন দিয়েছে, বুঝছেন। এখন আমার ঘর ভাড়া 30,000 টাকা আটকেছে। হ্যাঁ, আমার 2 ছেলে কাজ করতো, যেটা সত্যি এটাই বলতেছি। আমার 2 ছেলে কাজ করতো, এখন 2 ছেলে ঘরে হোটেলের কাজ করতো, হোটেল বন্ধ। এখন আমাদের অবস্থা খুবই খারাপ। আর ঈদ করবো তো এটা ভাগ্যেই নাই। একইভাবে শ্রমের ঘামে ভেজা কঠিন দিন কাটে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের। মাসে 8 থেকে 10,000 টাকাই তাদের সম্বল। এ বেতনেই 2 বা 3 সন্তান নিয়ে পার হয়ে যায় এই মানুষগুলোর সংগ্রামী জীবন। আমার বেতন দেয় 10,000 টাকা। ঘর ভাড়া কত পান? ঘর ভাড়া দেয় 4,000 টাকা। 3 ছেলে মেয়ে তো লেখাপড়া করাই না, 2 মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছি। খাইয়ে লই সমান সমান, কোনো এক্সট্রা কোনো টাকা রাখা যায় না। যে বেতন দেয় বেতনে আর কি চলতে পারি না আমরা, হালকা বেতনে বেতনে পুষে না আমরা। গ্রামের বাড়িতে কোনো মাথা গোজার ঠাঁই নেই, তাই তাদের জীবনে নেই ঈদে বাড়ি ফেরার আনন্দ। তবে এরই মধ্যে একটু সেমাই কিনে ঈদ উদযাপনের দুঃসাহসও তারা দেখায়। বাজার করছি, এই যে আধা কেজি সেমাই নিছি আর চিনি নিছি কেজি। আমি ঘর বাড়ি থাকতে আসা চালাম, দেশে ঘুরে তোলা হইলো, যা করে 10 টাকা করে 5 টাকা দেশে কাজ করলাম হইলো। ঈদের বাজার সাজা করছে, যা করছে ফলাফল নিয়ে খাওয়ানো লাগবো। যেন কিলাম 1 কেজি, যেন কিছু আধা কেজি, এই সমস্যা লাগছে। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা। করোনার মতো বৈশ্বিক মহামারীতে দেশের অধিকাংশ মানুষ ও প্রতিষ্ঠান যেখানে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসছে, সেখানে বিমানের এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদের লোভের বলি হচ্ছেন আমদানিকারকরা। ব্যাহত হচ্ছে জীবন রক্ষাকারী চিকিৎসা সামগ্রীর সরবরাহ। দর্শক, বিমানের অব্যবস্থাপনা নিয়ে আমিনুল মজলিসের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন 2য় পর্ব। যথাযথ ব্যবস্থাপনার অভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালামাল হারিয়ে যাওয়া কিংবা নষ্ট হওয়ার ঘটনা ঘটে আসছে দীর্ঘদিন থেকেই। গণমাধ্যম সরব হলেই প্রশাসনের বারে তোড়জোড়, কমে ভোগান্তির মাত্রা। কিন্তু কিছুদিন পরই পরিস্থিতি আবারও রূপ নেয় পুরনো চেহারায়। এ যেন নিছক আইওয়াশ। দুঃখজনক সত্য হচ্ছে, করোনাকালেও এই ভোগান্তি থেকে নিস্তার নেই আমদানিকারকদের। এমনই এক ভুক্তভোগী অহনা ট্রেডার্সের স্বত্বাধিকারী সোহেল আহমেদ। গেল 8 মে
চায়না থেকে SF এয়ারলাইন্সে তার নামে 44টি কার্টুনে 985 কেজি ওজনের মালামাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 10 মে সোহেল আহমেদ CNF এজেন্টের মাধ্যমে যখন মালামাল বুঝে পান, তার প্রায় সবই বৃষ্টিতে ভেজা। মালামালের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে N95, KN95 মাস্ক, হ্যান্ড গ্লোভস সহ বেশ কিছু চিকিৎসা সামগ্রী। চায়না থেকে কিছু মাল আসছে, সবগুলো মেডিকেল ইকুইপমেন্ট, করোনা ভাইরাস রিলেটেড মেডিকেল ইকুইপমেন্ট। আমার কি হ্যান্ড গ্লোভস ছিল, মাস্ক ছিল। হ্যান্ড গ্লোভসগুলো প্লাস্টিকের PVC ছিল। এই হ্যান্ড গ্লোভসের মধ্যে পানি ঢুকে গিয়েছে প্রত্যেকটা হ্যান্ড গ্লোভসের মধ্যে। এই হ্যান্ড গ্লোভসগুলো আমি বিক্রি করতে পারবো না। পণ্যের মান নষ্ট হওয়ার কারণে ক্রয় আদেশ বাতিল করে পূর্ব নির্ধারিত প্রতিষ্ঠান লাস ফার্মা। ফলে প্রাথমিকভাবেই প্রায় 20 লাখ টাকার ক্ষতির সম্মুখীন হন সোহেল আহমেদ। একটা বাংলাদেশের স্বনামধন্য একটা প্রতিষ্ঠানের অর্ডার ছিল আমার কাছে, সেই অর্ডারগুলো তারা ভায়োলেশন করেছে, বলছে এই অর্ডারগুলো নিবে না, তারা আমার কাছ থেকে ডেলিভারি নিবে না। খবরের সত্যতা অনুসন্ধানে আমাদের অবস্থান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। সেখানে পাওয়া তথ্য জানাবো এই প্রতিবেদনের পরবর্তী পর্বে। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। করোনা ভাইরাস আক্রান্ত সম্প্রচার সংবাদকর্মীদের চিকিৎসা সেবায় এগিয়ে এলো হলি ফ্যামিলি হাসপাতাল। বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার BJC এবং হলি ফ্যামিলি হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে এক সমঝোতা চুক্তি সই হয়। এর ফলে সম্প্রচার সংবাদকর্মী ও তাদের পরিবার করোনা ভাইরাস আক্রান্ত হলে অগ্রাধিকার ভিত্তিতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি হবার সুযোগ পাবেন। এর জন্য হলি ফ্যামিলিতে 50টি আসন সংরক্ষণ থাকবে। আক্রান্তদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার, হলি ফ্যামিলি হাসপাতাল ও অ্যাটকো। দর্শক, ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।